শুক্রবার সকাল ৬টা ৫০ সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন নারী প্রবেশ করছেন রাজধানীর গুলশান এলাকার নর্দা বাজারের মারকাজু তালিম মাদ্রাসায়। ভবনটির দ্বিতীয় তলার প্রত্যেকটি রুমের সামনে উকি দিচ্ছিলেন তিনি। এরপর অজ্ঞাত ওই নারী উঠে যান ভবনের ৪ তলায়। একটি রুমের দরজা খোলা পেয়ে ঢুকে পড়েন। দরজায় ঝুলিয়ে রাখা পাঞ্জাবির পকেটে কিছু খুঁজতে থাকেন তিনি। বিষয়টি দেখতে পেয়ে জোরে আওয়াজ দেয় মাদ্রাসার ২ শিক্ষার্থী। টের পেয়েছিলেন শিক্ষকরাও। জেরার মুখে পড়েন ওই নারী। পরে তাকে নিচে নামিয়ে আনা হয়, বেঁধে রাখা হয় খুঁটির সঙ্গে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার শরীরে ঠান্ডা পানি ঢালেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন এলাকাবাসী। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় তারা। একটা চোর যদি ধরে, একটা ডাকাত ধরে, আশেপাশের লোকজনকে ডেকে বলবে যে এরা এই ঘটনাটা ঘটছে, এটার জন্য কি হয়, থানা আছে, থানাকে ইনফর্ম করবে। আপনি বলবেন যে চোর ধরলে মানুষ পিটায় না, তো বাচ্চারা তো পিটায় না, জাস্ট একটু মজা করে একটু পানি দিছে, এটা তো মজার ছলে। প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য একটা মানে উৎসাহ নিয়ে করতেছে কাজটা, যে প্রতিষ্ঠানটাই ধ্বংস হয়ে যাক। যা করতেছে সামান্য একটা ব্যাপার, এটা ভুলবশত করে ফেলাইছে। মাথায় পানি তো দিছে, বাইরে ফাটায় দিলে তখন দেখতো কেউ। চোর ধরতে গেলে কেউ চত্তাফরা দেয়, পরে আইনে দেয়, আর আগে দেয় না। তো এরা মজা করে একটু পানি রাখছে, পোলাপন মানুষ, তাতে ধরে নেওয়ার তো কিছু নাই। না, পানি দেওয়া ঠিক নেই, ঠান্ডার ভিতরে পানি দেওয়া ঠিক নেই। আমাদের মাদ্রাসায় আগে আইসে উনি কয়েকটা মহিলা চুরি করছে, 10টা মহিলা চুরি করছে, তারা কিছু টাকা চুরি করছে। তারপর কিন্তু ওনাকে ধরা হয়নি, উনি ধরা খায়নি, কিন্তু সিসি ক্যামেরা চেক করার পর আমরা ওনাকে দেখতে পাইছি। মাদ্রাসার পক্ষ থেকে বলা হচ্ছে চুরির সময় ওই মহিলা হাতে নাতে ধরা পড়ে। তবে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়ার কাজটি ঠিক হয়নি বলেও মনে করছেন মাদ্রাসার শিক্ষকরা। শেষ যখন আমরা ধরছি যে রুমে আছে, ওই রুমে পাঞ্জাবি হাতানো অবস্থায় আমরা দেখছি আর কি ওনাকে। তো ধরার পরে যেহেতু আমরা চোর চোর বলে চিল্লে উঠছি, তো সবাই একটু উৎসাহে বসে আসলাম। আসার পরে রুমের মধ্যে এসে দেখি উনি একজন মহিলা আর কি। তো যার ধরুন আমরা মাদ্রাসার মধ্যে কোনো কিছু করিনি, এবং আমাদের যেই পরিমাণে ছাত্র ছিল ওস্তাদরা মিলে আমরা ওনাকে প্রোটেকশন দিয়েছি আর কি। এই রুমের মধ্যে ছিল থাকার পরে আমরা এই মহিলাকে মাদ্রাসা থেকে বের করে দিই, যাতে মাদ্রাসার কোনো সমস্যা না হয় আর কি। এক একজন এক একটা বলছে, আর মানুষ তো অতি উৎসাহী, এটা তো জানতে পারছেন। তারপরে চোর যে কাজটা হয়েছে আর কি, আপনারা সবাই দেখছেন যে গায়ে পানি ঢালছে আর কি। আসলে কাজটা ঠিক হয় না আর কি। তারপরে ছাত্র মানুষ। এই সেই বৈদ্যুতিক পোল যেটির সঙ্গে ওই মহিলাকে বেঁধে রাখা হয়েছিল, এবং শীতের সকালে তার গায়ে ঢেলে দেওয়া হয়েছিল ঠান্ডা পানি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজর আসে পুলিশের, এবং পরদিন শনিবার রাতে এই মাদ্রাসায় এসে মাদ্রাসার 3 শিক্ষার্থী এবং 2 শিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানায় ওই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এরপর মোবাইল কোর্টের মাধ্যমে 5 জনকে দেওয়া হয় 7 দিনের কারাদণ্ড। ওই মহিলা ভোর 6টার সময় ওইখানে চুরি করার জন্য যায়। সে চুরি করতে গেলে হাতে নাতে দিতে হয়, ওদের মাথার ভিতরে পোকা ঢুকছে বলে, তাহলে পুলিশ যখন আমরা পানিশমেন্ট দিই, এই জন্য ওকে আমার সঙ্গে বেঁধে ঠান্ডা পানি দিছে। আদালত 5 জনকে 7 দিনের করে সশ্রম কারাদণ্ড দিছে। আমরা কাশিমপুর কারাগারে তাদেরকে রেখে। এরপর থেকেই ওই নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার নাম পরিচয় জানার চেষ্টায় আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।